আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছেন তারা এই বাংলার নরম মানুষদেরকে আর গরম করবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা ভারতত গেছে, আপনাকে পলানোর জায়গাই থাকবে না। আল্লাহ রাসূল বলতেছেন, কোন ব্যক্তি আল্লাহর কোরআনকে বিজয় করার জন্যে আল্লাহ রাস্তার যদি কর্মী হয়, সে যদি নিয়ত করে আল্লাহর কোরআন বিজয় করতে গেলে প্রয়োজন হলে শহীদ হব, প্রয়োজন হলে জীবন দিব, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় অসুস্থ হয়েও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে নিয়ত করার দরকার আছে না নাই? পরিবেশ পাল্টানোর দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের খালি ওয়াজ শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? এ হাসিনা সরকার ক্ষমতা আসার আগে আমরা যারা বিয়ে করছি, মনে করেন আমি করছি খালেদা জিয়ার সময় 91 সালে বিয়ে করছি। আমি যখন বিয়ে করে বাড়িতে আসলাম তখন মাও ডাক দেয়, বলতেছে বাবা তোর বিয়ে কিভাবে হলো? তখন আমি বললাম আমাকে একজন যাই বিয়ে পড়ালো একটা কাগজে লিখতেছে আর বলতেছে আপনার বাপের নাম কি? তাই আমার বাপের নাম বললাম, ওটা লিখলো। তারপরে আমাকে আমার নাম টাম দিয়ে আমার তো একটা সাইনলে বিয়ে হয়ে গেল। তো মা বলতেছে আমার নাম শোনেনি? আমি বললাম না মা, তোমার নাম তো শুনিনি। তখন মা ঘরের মধ্যে যে সেই কান্দন। আমি বললাম মা কান্দেন কেন? বলে তোর বাপ তোর জন্য কি করছে রে? তোর যে বাপের নাম দে তোর বিয়ে হলো, আমার নাম নাই, তোর বাপ তোর জন্য কি করছে? ডাক দে, তোর সব কাজ করলাম আমি ছোটবেলায়, তো কত লালন পালন কত কি করলাম, তোর নাক দা সিগান বাড়ালে তোর বাপ হাঁকাই, আমি তোর ভেড় ভেড়ি পরিষ্কার করছি, পায়খানা পেশাব আমি পরিষ্কার করছি, আমার নাম নাই। কিন্তু ভাই এ হাসিনা যখন আসলো, বুঝলেন, হাসিনা ক্ষমতা পাওয়ার পরে বাপেরও নাম দিল, মায়েরও নাম দিল। এদিক দিয়ে হাসিনা কিন্তু কামটা খুবই ভালো করলো, ঠিক কিনা বলেন? হাসিনা ভালো কাম করেনি? সারা জীবন খালি হাসিনার বিরুদ্ধে ওয়াজ না, দুই একটা হাসিনার পক্ষেও আছে। কি কোন আছে না? নাই? আপনারা যারা মুরব্বী, এক মুরব্বী বসে আছেন, আমরা আগে জমির দলিল করছি, রেজিস্ট্রেশন করছি, ফর্ম ফিল আপ করছি, মায়ের কোনো নামই ছিল না, খালি বাপের নাম। আর এখন যা কিছু করবার যান, বাপের সাথে মা আছে না নাই? জোরে এখন আছে না নাই? হ্যাঁ। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমাদের ভাগ্য কত ভালো যে আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিয়েছি। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা শুধু জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নেই নাই, আমরা বিশ্ব নবীর উম্মত হয়েছি। যেই নবী সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যেই নবী সম্পর্কে আল্লাহ বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মাশাআল্লাহ, কি বুঝলেন? হে রাসূল আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহর গোলামি করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসাও যদি পাবার চায়, তাহলে তার হাজার আমল করা লাগবে না, একটাই মাত্র আমল, ফাত্তাবিউনি, আপনাকে যেন তারা ইত্তেবা করে, অনুসরণ করে। এখন বলেন তো, আল্লাহর নবীকে অনুসরণ করতে গেলে আমাকে কি করণীয়? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন,
আবার কেউ যেন কন্যা যে রাসূল মরে গেছেন তা জানাবার কন্যা। কতগুলো ব্যাককল আছে নবীর জন্ম মৃত্যু দিন, তাহলে চাপাত থাপড়ার উচিত। নবীর শানে মৃত্যু শব্দ উল্লেখ করা যাবে না। নবীর উম্মত, আল্লাহ নবীর একটা শান মর্যাদা আছে। জোরে কোন কথা কন, ঠিক কিনা বলেন ভাইজান? ছোটবেলায় গজল শুনতাম, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আপনারা শোনেননি? এখন যদি কেউ এরকম গজল গায়, বর্তমানে কিছু ফতুয়া আওয়াজ বাড়াচ্ছে, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়। ময়রা আছে তো ঘুমানো মানুষকে আপনারা মরা কবেন? শুয়ে থাকা মানুষকে আপনারা মরা কবেন? আপনার যে নবীর নাম শুনে দরুদ শরীফ উচ্চারণ করতেছেন, এই দরুদগুলো আসমানে যাচ্ছে না মদিনায় যাচ্ছে? সবাই এক বাক্যে কোন, আসমানে যাচ্ছে না মদিনায় যাচ্ছে? তো মদিনায় কার কাছে যাচ্ছে, আল্লাহর কাছে না নবীর কাছে? আপনি যে ইবাদত করতেছেন, ইবাদতের নেকিগুলো যাচ্ছে আল্লাহর কাছে, আর দরুদের মহব্বত যাচ্ছে নবীর কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে যতদিন, মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে ততদিন। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? নবীর শানে এই মৃত্যু শব্দ উল্লেখ করবেন না, বিদায় নিছেন বলবেন, ইন্তেকাল করছেন, ওফাত হয়েছেন। আমার কথা কি বুঝলেন? কথা বলার সাইজ নাই। তো 10 টাকা ভিক্ষা দিলাম, যা বুঝলিবি, ওফাত থেকে মারবি। আর যদি বলেন ভাই তোকে 10 টাকা হাদিয়া দিলাম রে, এক কাপ চা খাস, এই কথা বলার মধ্যেই তো কম বেশি, ভিক্ষা আর হাদিয়া কম বেশি আছে না নাই? কথা কন না কেন? হ্যাঁ, খালি বলার মতন একটু আপনার নবীর শান, নবীর মর্যাদার দিকে খেয়াল করবেন। অনেকগুলো সাহাবী উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার কাছে গিয়ে বললেন, মা, আল্লাহর নবীর সম্পর্কে আমরা আপনার কাছে কিছু জানতে চাই। নবী যখন বিদায় নিয়েছে, সেই নবীর সম্পর্কে আপনার কাছে আমরা কিছু জানতে চাই। মা আয়েশা ঘরের ভিতর থেকে বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? বলে, আমরা আল্লাহর কোরআন পড়ি। মা আয়েশা বললেন, তাহলে আমার কাছে নবীর সম্পর্কে জানতে আসলে কেন? তোমরা শুনে নাও, আল্লাহর কোরআন যেমন, নবী হলেন কোরআনের বাস্তব রূপায়ণ। তাহলে আমরা যদি নবীকে ইত্তেবা করতে চাই, এটা বাদ দিয়ে থুয়া এখন আসতেই কবি, হুজুর যা করেন করেন, এও অর্জন করেন না। আমি তো চিন্তা করতেছি, কোরআন খালি মঞ্চে রাখলে হবে না, কোরআন খালি মাদ্রাসায় রাখলে হবে না, কোরআন খালি মসজিদের মধ্যে রাখলে হবে না, কোরআনকে জাগা মতো নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে যে মালগুলা বাড়াবে ওগুলা ওই মেলার মধ্যেই ঘুরবে, হইচই করবে, কোরআনের মাহফিলে তারা বসবে না। জোরে কোন কথা, ঠিক? হ্যাঁ, জন্মগত মুসলমান হওয়ার মধ্যে লাভটা কি, এইটা বোঝানোর পরে আজকে যে আয়াতে কারিমা সূরা মুলক থেকে তেলাওয়াত করলাম, এটার তাফসীর হবে। আগে লাভটা শোনেন। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন। নবী শুধু নিজে একা বসে নাই, নবীর 2 নাতি, নবী 2 উরাতের উপরে বসে খেলা করতেছেন। এক নাতি দাড়ি ধরে টান মারতেছে, আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দিচ্ছেন। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু মসজিদের দরজা গিয়ে ব্রেক করলেন, ভিতরে আর ঢুকতে পারলেন না। মানে এই দৃশ্য দেখার পরে তিনি আশ্চর্য হয়ে বলতেছেন, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর নানা। জোরে কোন সুবহানাল্লাহ।
আমরা তো শুধু জানি নবী খালি বিশ্ব নবী, নাকি? নানা হিসাবে কয় নম্বর? কি নানা? মাথার টুপি খুলে ফেলে দেয়, দাড়ির টান মারে। আমাদের মতন নানা হলে কান সারা চর মারতাম, জোরে কোন ঠিক? এই বেটা। আর নবী দুই নাতিকে বুকের মধ্যে নিয়ে জড়া ধরে আবার চুমা খায়, বিরক্ত হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসমানের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ, এতদিন জানতাম আমার নবী শুধু বিশ্ব নবী, আজকে নিজের চোখে দেখলাম আমার নবী হলেন বিশ্বের শ্রেষ্ঠ নানা। তাহলে নানা হিসাবে আমাদের নবী কয় নম্বর? বাবা হিসাবে কেমনে বুঝলেন? স্বামী হিসাবে যারা মুখ বন্ধ করে আছেন তারা মনে হয় চালাকি করতেছেন। নবী হিসাবে আবার হিজরত করে মদিনায় যাওয়ার পরে সেনাপতি হিসাবে, মদিনার রাষ্ট্রপতি হিসাবে, মানুষের আইনকে দাফন করে আল্লাহর কোরআনের আইন চালু করার ব্যাপারে কয় নম্বর? মাশাআল্লাহ। এখন সেই এক নম্বরের উম্মত যদি আমরা হবার চাই, আমাদের করণীয় কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোরআনে বলেছেন, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে তোমাদেরকে বের করা হয়েছে। তোমাদের কাজ হলো দুইটা। এক নম্বর কাজ হলো সৎ কাজে তোমরা আদেশ করবা, অনুরোধ না। অনুরোধের দিন শেষ, আদেশের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? হাত ধরা পাও ধরা কালুবালু করে বহু ৪৪ বছর হলে ওয়াজ করতেছি। যেই গ্রামে ওয়াজ হয় ওই গ্রামে সেই রাত্রে ফজরে মুসল্লি কমা যায়। হাইরে ওয়াজের তাসির ভাই। এখানে বলতেছেন নাহিয়ানিল মুনকার, শুধু সৎ কাজের আদেশ করলে হবে না, অসৎ কাজে বাধা দেওয়া লাগবে। তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া যাবে। এখন আপনারা বলেন তো, বর্তমান যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে সৎ কাজে আদেশ করা যাবে? অসৎ কাজে বাধা দিবার গেলে হ্যাঁ, তাহলে আমরা পালাম কি? শ্রেষ্ঠ একজন নানা, আমাদের নবীকে। এমন সময় হযরত ওমর মসজিদের মধ্যে প্রবেশ করতে গিয়া ব্রেক করে বললেন, আবু বকর ভাই, আপনি ভিতরে না ঢুকে বাহিরে দাঁড়িয়ে আছেন কেন জানতে চাই? আবু বকর বলে, ওমর, কি জন্য ভিতরে ঢুকি নাই, একবার তাকায় দেখ। ওমর ফারুক তাকায় দেখে কিছুক্ষণ পরে বলতেছে, সি সি, এই দুইটা সন্তান বড় বেদব হয়ে গেছে, এরা সব সময় নবীকে কষ্ট দেয়। মানে মাথার টুপি খুলে ফেলা দেয়, মুখের দাড়ি ধরে টান মারে। এটা ওমর ফারুককে কি লাগছে? বিরক্ত লাগছে। ধরে কোন কি লাগছে? যেই নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, সেই নবীর দাড়িতে টান মারবে, টুপি খুলে ফেলে দিবে, এটা ওমর ফারুকের সহ্য হয়নি। যার কারণে বলছে, সি, এই দুইটা সন্তান বড় বেদব, এরা সবসময় নবীকে কষ্ট দেয়। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর এভাবে আমার দিকে তাকায় দেখেন, শাহাদত আঙ্গুল তুলে বললেন, ওমর, যেই কথা একবার বলেছো এই কথা আর দ্বিতীয়বার বলবা না। আল্লাহ রাসূল বলেছেন, আমার 4 জন সাহাবী 1 নম্বর। কয়জন? সবচাইতে নরমে 1 নম্বর আবু বকর, সবচাইতে গরমে 1 নম্বর ওমর, সবচাইতে সম্পদে 1 নম্বর ওসমান, সবচাইতে জ্ঞানী 1 নম্বর আলী। তাহলে 4 জনই কয় নম্বর? এক একজন এক এক বিষয়ে কিন্তু 1 নম্বর। তাহলে সবচাইতে নরমে 1 নম্বর আবু বকর, আর সবচাইতে গরমে 1 নম্বর ওমর।
তাহলে নরমটাই কি করছে ওমর? নরমটাই। যে কথা একবার বলছো এ কথার দ্বিতীয়বার বলো না। হযরত ওমর 3 ধাপ পিছনে গেছে। কারণ নরম মানুষ যদি গরম হয়, হাসিনার মতন ফ্যাসিস্ট খেয়ে পলান লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? হাসিনা মনে করছিল বাংলাদেশের মানুষ এমন নরম হওয়া হচ্ছে, এরা জীবনে গরম হওয়ার পারবি না। এই জন্য আমি বলবো, আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছেন তারা এই বাংলার নরম মানুষদেরকে আর গরম করবেন না। ধরে কোন কথা ঠিক কিনা? ওরা ভারতত গেছে, আপনাকে পলানার জায়গাই থাকবে না। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, আপনি নরম মানুষ, এত গরম হওয়ার পিছনে কারণ কি জানতে চায়? আবু বকর বলেন, ওমর, সবসময় নরম থাকা জায়েজ নাই। আমার দিকে খেয়াল করবেন, সবসময় নরম থাকাও জায়েজ নাই। আপনি ছেলেকে ভাত খাওয়ার সময় ডাকতেছেন, জোহরের নামাজ আপনি একলাই মসজিদে পড়লেন, আপনি বাবা একলাই মসজিদে গিয়ে জোহর নামাজ পড়লেন, আর জোহরের নামাজ পড়ে এসে আপনার 18 বছরের পাটাক আপনি ডাকতেছেন, বাবু আসো ভাত খাই, বাবু আসো ভাত খাই। ফেরেশতারা বলবে, আল্লাহ এই শয়তানের কান্দ তো আমরা কি লাগবো? এই নামাজ পড়বার যাওয়ার সময় বেটাক ডাক দেয় না, আর ভাত খাওয়ার সময় বেটাক ডাক, ই আসলে কে? আল্লাহ বলতেছে, ই হচ্ছে আজর। আজর যেরকম ইব্রাহিম নবী নমরুদের আগুনে পোড়ানোর জন্য রশি টানছিল, ই নামাজি বাবা হয়ে তার জন্ম দেওয়ার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার ব্যবস্থা করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি কি মনে করতেছেন সবসময় নরম হওয়া যায়? আছে বউকে আপনি ভালোবাসবেন, দয়া করবেন, মহব্বত করবেন। আল্লাহ কোরআনেও বলেছেন, হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। রাত্রেবেলা বউ যদি সরে যায়, আপনি কাছে ডেকে বুকের কাছে নিয়ে এক কম্বলের মধ্যে থাকবেন। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কিন্তু যখন স্টার জলসা জি বাংলা দেখবে, তখন কোন আপনার বউ যখন ভারতের চ্যানেল দেখবে, তখনই কি কম্বলের মধ্যে টেনে নিবেন? ওই সময় গরম হওয়া লাগবে। ওই সময় কি হওয়া লাগবে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, আবু বকর ভাই, এই গরম হওয়ার কারণটা আমি একটু আপনার কাছে জানতে চাই। আবু বকর বলেন, ওমর, তুমি যে 2টা সন্তানকে বেয়াদব বলতেছো, তুমি তাদেরকে চিনো? মারাত্মক কথা। যদি বলতো তুমি তাদেরকে জানো, তাহলে উত্তর সহজ হয়ে যেত। কিন্তু কি বলেছে? চিনো। তো আপনারা যারা এই কোরআনের তাফসীর শুনবার আছেন, তারা কি আপনারা কোরআনকে চিনেন? চিনেন না। যদি আপনারা কোরআনকে চিনবার পারতেন, তাহলে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন একটা মুসলমান 1 মিনিট মানতে চাইতো না। জোরে কোন কথা ঠিক কিনা? 1 সেকেন্ড। কারণ এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা। এদিকে তাকায়, এদিকে তাকানোর মতন হায়াত আমাদের নাই। তাহলে আপনি কোন মশান মারতেছেন? 90% মুসলমান কয় না হুজুর কম হচ্ছে। কত? কয় 95% মুসলমান। তো 100 জন মানুষের মধ্যে 95% মুসলমান, শতকরা ইমানদার কত জন? তখন কয় ইমানদার তো শতকরা মাপা যাচ্ছে না। শোনেন, মুসলমান দাবি করা খুবই সহজ, কিন্তু মুসলমান হয়ে মরা খুবই। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা আইন মানব কার?
বর্তমান মানতেছি কার? তাহলে কোনো চেষ্টা করা লাগবে না, লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলতেছেন, কোন ব্যক্তি আল্লাহর কোরআনকে বিজয় করার জন্যে আল্লাহ রাস্তার যদি কর্মী হয়, সে যদি নিয়ত করে আল্লাহর কোরআন বিজয় করতে গেলে প্রয়োজন হলে শহীদ হব, প্রয়োজন হলে জীবন দিব, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় অসুস্থ হয়েও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। তাহলে নিয়ত করার দরকার আছে না নাই? পরিবেশ পাল্টানোর দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের খালি ওয়াজ শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী আমরা চলবার চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার এই নিয়তটা কি করবার পারবেন না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরই তো সওয়াব। এটি হয়েছে হে, এটি গল্প হয় কি হয়? আবু বকর ওমর, তুমি যে দুইটা সন্তানকে বেয়াদব বললা, এই দুইজনকে তুমি চেনো? আমি কি বলতেছি, যদি বলতো এই দুইজনকে তুমি জানো তাহলে উত্তর সহজ। কিন্তু যখনই বলেছে চিনো, জানা আর চিনা এই দুইটা এক না। বাংলাদেশের মুসলমান আল্লাহর কোরআন জানে, সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করলেও মরার পরে তার রুহের মাগফিরাতে 10 খতম কোরআন হয়। কি হয় কি হয় না? কোরআন শরীফ খতমটা দোয়া করে, আল্লাহ যে লোকটা মারা গেল আমরা যা পড়লাম এর যা সওয়াব হয় অক দিয়ে দাও। ফেরেশতারা বলতে আছে, আল্লাহ আমরা কি করব? ই তো যে দোয়া করলো। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ। যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহর কোরআন কাজ দিবে, বেঈমানদের জন্য কোরআনের কোনো কাজ হবে। যেই লোকটা জীবিত অবস্থায় কোরআনের বিরুদ্ধচারণ করেছে, কোরআনের হক কথা শুনবার চায় নাই, বাংলাদেশে কোরআনের মাহফিলের বিরুদ্ধচারণ কোনো হিন্দু করে নাই, কোনো খ্রিস্টান করে নাই। আমার যত মাহফিল আপনাদের এই জয়পুরহাটে বন্ধ হয়েছে, কোনো হিন্দুরা বন্ধ করে নাই, এক ধরনের মুসলমানেরাই বন্ধ করে দিছে। ধরে কোন কথা ঠিক না? আসলে এরা মুসলমান নয়। আল্লাহ বলেছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, আল্লাহ বিশ্বাস করবে, পরকাল বিশ্বাস করবে, শুধুমাত্র আল্লাহর কোরআনকে না মানার কারণে আল্লাহ বলেছেন এরা মুমিনি না। এরা যদি মুমিন না হয় তাহলে এরা কি? মুনাফিক। জোরে কোন এরা কি? আরো জোরে বলেন। এখন বলতেছে ওমর ফারুক বলতেছে, আবু বকর ভাই, এই দুইটা হলো আলী আর ফাতেমার সন্তান। এই দুইজন কি? আলী আর ফাতেমার সন্তান। যদি বলতো এই দুইটা আলীর সন্তান তাহলে হতো না? কথা কয় না কেন? কিন্তু আলীর সাথে ফাতেমা যোগ দিল কেন? এ হাসিনা সরকার ক্ষমতা আসার আগে আমরা যারা বিয়ে করছি, মনে করেন আমি করছি খালেদা জিয়ার সময় 91 সালে বিয়ে করছি। আমি যখন বিয়ে করে বাড়িতে আসলাম তখন মাও ডাক দেয়, বলতেছে, বাবা তোর বিয়ে কিভাবে হলো?
তখন আমি বললাম, আমাকে একজন যাই বিয়া পড়ালো একটা কাগজে লিখতেছে আর বলতেছে আপনার বাপের নাম কি। তাই আমার বাপের নাম বললাম, ওটা লিখলো। তারপরে আমাকে আমার নাম টাম দিয়ে আমার তো একটা সাইনলে বিয়ে হয়ে গেল। তো মা বলতেছে আমার নাম শোনেনি। আমি বললাম না মা, তোমার নাম তো শুনিনি। তখন মা ঘরের মধ্যে যে সেই কান্দন। আমি বললাম মা কান্দেন কেন? বলে তোর বাপ তোর জন্য কি করছে রে? তোর যে বাপের নাম দে তোর বিয়ে হলো, আমার নাম নাই, তোর বাপ তোর জন্য কি করছে? ডাক দে, তোর সব কাজ করলাম আমি ছোটবেলায়, তো কত লালন পালন কত কি করলাম, তোর নাক দা শিকান বাড়ালে তোর বাপ হাঁকা আমি তোর ভেড় ভেড়ি পরিষ্কার করছি, পায়খানা পেশাব আমি পরিষ্কার করছি, আমার নাম নাই। কিন্তু ভাই এ হাসিনা যখন আসলো বুঝলেন, হাসিনা ক্ষমতা পাওয়ার পরে বাপেরও নাম দিল, মায়েরও নাম দিল। এদিক দিয়ে হাসিনা কিন্তু কামটা খুবই ভালো করলো, ঠিক কিনা বলেন? হাসিনা ভালো কাম করেনি? সারা জীবন খালি হাসিনার বিরুদ্ধে অস্কর্ম না, দুই একটা হাসিনার পক্ষেও আছে। কি কোন আছে না নাই? আপনারা যারা মুরব্বী, এক মুরব্বী বসে আছেন, আমরা আগে জমির দলিল করছি, রেজিস্ট্রেশন করছি, ফর্ম ফিল আপ করছি, মায়ের কোনো নামই ছিল না, খালি বাপের নাম। আর এখন যা কিছু করবার যান, বাপের সাথে মা আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ। আবু বকর বলেন ওমর শুধু আলী আর ফাতেমার সন্তান বললে হবে না, এদের আরো পরিচয় আছে। ওমর ফারুক বলেন আবু বকর ভাই, এদের আর কি পরিচয় আছে আমার তো জানা নাই। আবু বকর বলে ওমর এখন তুমি বলো কত বছর বয়সে ঈমান গ্রহণ করেছ? ওমর ফারুক বললেন 27 বছর বয়সে। আবু বকর বলে আমি 35 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। ওমর ঈমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে? ওমর ফারুক বলে আমি কাফের ছিলাম। আবু বকর বলে আমিও কাফের ছিলাম। হিসাব করে দেখো, তোমার হায়াতের 27 বছর তুমি কুফরে হালে কাটাইছো, আমার হায়াতের 35 বছর আমি কুফরে হালে কাটাইছি। আর যে দুইটা সন্তানকে তুমি বেয়াদব বলতেছো, এরা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। ওমর ফারুক 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাইজান, এই কথা তো আমি কোনোদিন চিন্তা করি নাই। আজকে যারা আমরা এখানে বসে আছি, আমাদের ভাগ্য কত ভালো যে আমরা জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নিয়েছি। ধরে কোন কথা ঠিক কি না? এজন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা শুধু জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম নেই নাই, আমরা বিশ্ব নবীর উম্মত হয়েছি। যেই নবী সম্পর্কে আমার আল্লাহ কোরআনে বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যেই নবী সম্পর্কে আল্লাহ বললেন কুল, হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মাশাআল্লাহ, কি বুঝলেন? হে রাসূল আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহর গোলামি করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসাও যদি পাবার চায়, তাহলে তার 1000 আমল করা লাগবে না, একটাই মাত্র আমল, ফাত্তাবিউনি, আপনাকে যেন তারা ইত্তেবা করে, অনুসরণ করে। এখন বলেন তো, আল্লাহর নবীকে অনুসরণ করতে গেলে আমাকে কি করণীয়? রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আবার কেউ যেন কন্যা যে রাসূল মরে গেছেন, তা জানাবার কন্যা কতগুলো ব্যাককল আছে। নবীর জন্ম মৃত্যু দিন চাপা থাপড়া উচিত। নবীর শানে মৃত্যু শব্দ
উল্লেখ করা যাবে না। নবীর উম্মত, আল্লাহ নবীর একটা শান মর্যাদা আছে। জোরে কোন কথা কন, ঠিক কিনা বলেন ভাইজান? ছোটবেলায় গজল শুনতাম, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আপনারা শোনেননি? এখন যদি কেউ এরকম গজল গায়, বর্তমানে কিছু ফতুয়াবাজ বাড়াচ্ছে, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়। ময়রা আছে তো ঘুমানো মানুষকে আপনারা মরা কবেন? শুয়ে থাকা মানুষকে আপনারা মরা কবেন? আপনার যে নবীর নাম শুনে দরুদ শরীফ উচ্চারণ করতেছেন, এই দরুদগুলো আসমানে যাচ্ছে না মদিনায় যাচ্ছে? সবাই এক বাক্যে কোন, আসমানে যাচ্ছে না মদিনায় যাচ্ছে? তো মদিনায় কার কাছে যাচ্ছে, আল্লাহর কাছে না নবীর কাছে? আপনি যে ইবাদত করতেছেন, ইবাদতের নেকিগুলো যাচ্ছে আল্লাহর কাছে, আর দরুদের মহব্বত যাচ্ছে নবীর কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে যতদিন, মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে ততদিন। জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন? নবীর শানে এই মৃত্যু শব্দ উল্লেখ করবেন না, বিদায় নিছেন বলবেন, ইন্তেকাল করছেন, ওফাত হয়েছেন। আমার কথা কি বুঝলেন? কথা বলার সাইজ নাই। তো 10 টাকা ভিক্ষা দিলাম, তা বুঝলিবি, ওফাত থেকে মারবি। আর যদি বলেন ভাই তোকে 10 টাকা হাদিয়া দিলাম রে, এক কাপ চা খাস, এই কথা বলার মধ্যেই তো কম বেশি, ভিক্ষা আর হাদিয়া কম বেশি আছে না নাই? কথা কন না কেন? হ্যাঁ, খালি বলার মতন একটু আপনারা নবীর শান, নবীর মর্যাদার দিকে খেয়াল করবেন। অনেকগুলো সাহাবী উম্মাহাতুল মুমিনিন মায়েশার কাছে গিয়ে বললেন, মা, আল্লাহর নবীর সম্পর্কে আমরা আপনার কাছে কিছু জানতে চাই। নবী যখন বিদায় নিয়েছে, সেই নবী সম্পর্কে আপনার কাছে আমরা কিছু জানতে চাই। মা আয়েশা ঘরের ভিতর থেকে বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? বলে, আমরা আল্লাহর কোরআন পড়ি। মা আয়েশা বললেন, তাহলে আমার কাছে নবীর সম্পর্কে জানতে আসলে কেন? তোমরা শুনে নাও, আল্লাহর কোরআন যেমন, নবী হলেন কোরআনের বাস্তব রূপায়ণ। তাহলে আমরা যদি নবীকে ইত্তেবা করতে চাই, এটা বাদ দিয়ে থুয়া এখন আসলেই কবি, হুজুর যা করেন করেন, এও অর্জন করেন না। আমি তো চিন্তা করতেছি, কোরআন খালি মঞ্চে রাখলে হবে না, কোরআন খালি মাদ্রাসায় রাখলে হবে না, কোরআন খালি মসজিদের মধ্যে রাখলে হবে না, কোরআনকে জাগা মতো নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ, যখন তুর পর্বতের কিনারায় মুসা নবী দাঁড়ায় আছে, এমন সময় আল্লাহ বলতেছেন, মুসা তুমি কেমন আছো? তো মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ। তো মুসা আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে পারে, এই কারণে বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন?